হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ভীষণ মজার আলু মটর সবজি রান্না করে দেখাবো। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই আলু মটর সবজি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই আলু মটর সবজি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন এই জিরা 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দুইটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়া মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ হিং দিয়ে দিচ্ছি, 6 থেকে 7টি কাঁচামরিচের ফালি ও স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে 3টি সিদ্ধ আলু এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনা খুলে একটু মিশিয়ে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন এই গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য।
2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি। আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন আমার মটর আলুর সবজি কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।